হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকের আমাদের যে ঈশ্বরের বাক্য, সেই বাক্য প্রচারের জন্য আমাদের প্রয়োজন আরেকটু গভীরভাবে সেই বিষয়কে গ্রহণ করার জন্য ঈশ্বরের শক্তি। তো আসি আমরা প্রার্থনা যাই। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি আজকের এই মুহূর্তে যেই বাক্য হবে সেই বাক্যকে তুমি অভিষিক্ত করো পিতা। সেই বাক্য যেন তোমার মাধ্যমে আসে, বিশেষ করে যারা শুনবে তাদের শোনার মতন কান দাও, বোঝার মতন বুদ্ধি দাও, এবং তোমার আত্মা দ্বারা পরিচর্যা করো যেন প্রভু লাইফে আমাদের জীবনে তোমার প্রতিশ্রুতি এবং তোমার পরিকল্পনাকে গ্রহণ করতে পারি এবং তোমার উদ্দেশ্য অনুসারে নিজের জীবন যাপন করতে পারি। প্রভু তুমি দয়া করে এবং আমার আত্মাকে, আমার শরীরকে তোমার পায়ে কাছে রাখি। এই বাক্য যেন তোমার মাধ্যমে হয়, যিশু নামে চাই, আমেন, আমেন। আসি আজকের বাক্যকে দেখবো। সত্যি আজকের বাক্য আমরা যেহেতু আমাদের চার্চে প্রেয়ার মুভমেন্টে চলছি, প্রেয়ার মুভমেন্টে যখন চলছি তখন আমরা আজকের বাক্যটাকে পবিত্র আত্মার মাধ্যমেই সেই বাক্যকে আজকে শেয়ার করতে চাই। কারণ প্রেয়ার মুভমেন্টের সাথে সাথে আমাদের এই 9 দিন একটা কনফারেন্স চলছে, যেটা হোলি স্পিরিট মুভমেন্ট। তো সেই হোলি স্পিরিট মুভমেন্টের মধ্যে আমরা রয়েছি যখন, তখন পবিত্র আত্মা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা দেখবো। আজকের বাক্যের শিরোনাম হচ্ছে পবিত্র আত্মার প্রতিশ্রুতি এবং শক্তি। পবিত্র আত্মা শুধু দেওয়া হয়নি, তার একটা প্রতিশ্রুতি আছে, তার একটা শক্তি আছে, যে শক্তি আমাদেরকে আসলে শক্তিবান করে, যার জন্য বাইবেল বলে আমি তোমাকে অনাথ রেখে যাব না, আমি তোমার জন্য সহায়ক আত্মা দেবো। সহায়ক আত্মার প্রয়োজন কেন? কারণ আমরা যে সহায়ক আত্মার জন্য আমাদের আহ্বান করা হয়েছে, আমাদের পরিত্রাণ এসেছে, সেই সহায়ক আত্মা আসলে আমাদের সঠিক পথে পরিচর্যা করে। পবিত্র আত্মার প্রতিশ্রুতি একটি পূর্ণতা, পবিত্র আত্মার প্রতিশ্রুতি একটি পূর্ণতা। আমরা অসম্পূর্ণ, সম্পূর্ণ হতে গেলে, পূর্ণতা পেতে গেলে আমাদেরকে পবিত্র আত্মার প্রয়োজন। পবিত্র আত্মা আমাদেরকে আসলে পারফেক্ট ভাবে লিড করে, জাগতিক বিষয়গুলো থেকে আমাকে বেরিয়ে আসতে সাহায্য করে। যদি প্রেরিত তার 2 অধ্যায় 1 থেকে 4 পদ দেখি, সেখানে বলছে, পরে 50 দিন উপস্থিত হইলে তারা সকলে এক স্থানে সমবেত ছিলেন, আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ু বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং সেই গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইল, আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদেরকে যেই রূপ বক্তা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। হালেলুয়া। পবিত্র আত্মার অবতরণকে আমরা বাইবেলে দেখতে পাই প্রথমত যখন শিষ্যরা 120 জন একটা ঘরে বন্ধ অবস্থা থাকে এবং স্থায়ীভাবে যীশু খ্রিস্টের সেই প্রতিজ্ঞা অনুসারে তারা এক জায়গায় সমবেত হয়ে আরাধনা প্রার্থনা করছিল। এমন সময় পবিত্র আত্মা তাদের মধ্যে নেমে এলো, তাদের পূর্ণতা দিল, তাদের সম্পূর্ণরূপে পূর্ণ করলো। এবং তারপরে আমরা যদি দেখতে পাই, আসলে পবিত্র আত্মা পাওয়ার পর শিষ্যদের কাজ শুরু হলো। শিষ্যদের কাজ কিন্তু তার আগে শুরু হয়নি, তারা সেইভাবে কাজ করতে পারেনি। অনেকে এসে কমপ্লেন করেছিল, প্রভু তোমার শিষ্যরা কোনোভাবে প্রার্থনা করতে পারছে না, বা তাদের প্রার্থনায় সুস্থ হচ্ছে না। যিশু অনেকবার বলেছে, আর কতকাল আমি তোমাদের সঙ্গে থাকবো অল্প বিশ্বাসীরা। তো আজ যদি দেখতে পাই, শিষ্যদের উপরে পূর্ণতা কখন এলো? যখন পবিত্র আত্মা। আপনি আর আমি সম্পূর্ণ নয়, আমাদের জীবনে এখনো সম্পূর্ণতা নেই, কারণ পবিত্র আত্মাকে আমরা অ্যালাউ করি না। পবিত্র আত্মা আমাদেরকে লিড করতে পারে না, পবিত্র আত্মাকে আমরা দূরে রাখতে চাই। অনেক পাস্টররা বলে পবিত্র আত্মা সবার জন্য নয়, শুধু পাস্টর লিডারদের জন্য। বাইবেল বলছে আমাদের প্রত্যেকের জন্য। বাইবেল বলে আমাদের প্রত্যেকের জন্য, যে কেউ বিশ্বাস করে প্রত্যেকের জন্য পবিত্র আত্মা আছে। কেউ আলাদা করে স্পেশাল ঈশ্বরের চোখে নয়, আমরা প্রত্যেকে সমান। পাস্টর লিডার যেরকম, বিশ্বাসী সেরকম। চার্চের একজন যদি পরিষ্কার করে, সেও সেই অধিকার প্রাপ্ত। খ্রিস্টদের ভাই বোন, আপনাকে এটা বুঝতে হবে বাইবেল দিয়ে, যে আপনি যতই চার্চের অ্যাক্টিভ নয় বা চার্চের কোনো গুরুত্বপূর্ণ স্থানে নেই, কিন্তু আপনিও সমান অধিকার প্রাপ্ত। যদি আপনি পবিত্র থেকে অ্যালাউ করেন, পূর্ণতা পান, আপনিও সেই কাজ করতে পারবেন যা ঈশ্বর আপনার জন্য রেখেছে। হালেলুয়া। এই প্রতিশ্রুতি কাদের জন্য করা হয়েছিল জানেন কি? এই প্রতিশ্রুতি কাদের জন্য করা হয়েছিল একটু আগে আমি অলরেডি কিছুটা বলে দিয়েছি। এই প্রতিশ্রুতি ভাগ হতে পারে না। এই প্রতিশ্রুতির জন্য ঈশ্বর কাউকে স্পেশাল বানিয়েছে এমন নয়। কিছু জন পেতে পারে, কিছু জন পেতে পারে এমন নয়। যদি যোহন 3 অধ্যায় 16 পদ দেখি, সেখানে কি বলছে? ঈশ্বর কি স্পেশাল কারোর জন্য কিছু পরিত্রাণ দিয়েছিল? না। বাইবেল বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, অনন্ত জীবন পায়। যে কেউ বিশ্বাস করে। খ্রিস্ট মৃত্যু আমাদের প্রত্যেকের পরিত্রাণ, প্রত্যেকের পরিত্রাণ। তাহলে স্পেশাল বলে কিছু নেই, প্রত্যেকটা মানুষ জাতি জন্য ঈশ্বরের সমস্ত কিছু রয়েছে। হালেলুয়া। যদি দেখি প্রেরিত 2 অধ্যায় 28 আর 29 পদ,
38 এবং 39 পদ, প্রেরিত 2 অধ্যায় 38 এবং 39 পদ, সেখানে বলছে, তখন পিতর তাহাদিকে কইলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত খ্রিস্ট যীশু খ্রিস্টের নামে ব্যাপ্তাইজিত হও, তা হইলে পবিত্র আত্মা রূপ দান প্রাপ্ত হইবে। কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য, তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনিবেন। হালেলুয়া। এখানে বলছে যতজনকে আহ্বান করা হয়েছে, চার্চে যত লোক আছে, মণ্ডলীতে যত লোক আছে, যারা বিশ্বাস করে, প্রত্যেকের জন্য পবিত্র আত্মা দেওয়া হয়েছে। আপনাকে কেউ যদি বলে আপনি এই যোগ্য নয়, আপনি তাকে চুপ করতে বলুন, কারণ আপনি যেটা জানেন সেটা বাইবেল বলছে। আপনার জন্য পবিত্র আত্মা আছে, আপনাকে সহায়ক আত্মা দেওয়া হয়েছে, কোনো স্পেশাল লোক নেই। কেউ যদি বলে না শুধু এটা পাদ্রী পুরোহিতদের জন্য, লিডার্সদের জন্য, আপনি তাকে বলুন আপনি ভুল বলছেন। বাইবেল তা বলে না। ঈশ্বর আমাদের প্রত্যেককে অধিকার দিয়েছে, ঈশ্বর আমাদের প্রত্যেককে অধিকার দিয়েছে। বহু জায়গায় আমি যখন শুনি আমার এটা খুব কষ্টকর লাগে যে আমরা পবিত্র আত্মাকে নিয়ে একটা স্থান তৈরি করছি। খ্রিস্টেতে কোনো উঁচু জাত আর নিচু জাত নেই। খ্রিস্টতে একটাই জাত, মনুষ্য জাত, যাদের জন্য তিনি পরিত্রাণ দিয়েছে। আপনি সেম অধিকার প্রাপ্ত। হয়তো অনেক জায়গায় আপনি থেমে গেছেন, অনেক জায়গায় দাঁড়িয়ে গেছেন। ঈশ্বর আপনাকে অনেক ট্যালেন্ট দিয়েছে, আপনি কিছু করতে পারছেন না, কারণ আপনাকে বলা হয়েছে পবিত্র আত্মা আপনার জন্য নেই। আপনি পবিত্র আত্মাকে পেয়েও কিন্তু পবিত্র আত্মা লিডিং কে নিতে পারছেন না, কারণ আপনি মনে করছেন পবিত্র আত্মা আমার জন্য তো নয়। আজ আপনাকে আমি বলতে চাই, পবিত্র আত্মা আপনার জন্য, আর পবিত্র আত্মা আপনাকে ব্যবহার করতে চায়। পবিত্র আত্মাকে অ্যালাউ করুন। যদি দেখি প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 20 পদ, আমি বহুবার এই ওয়ার্ডটা ইউজ করি, এই বাক্যটা ইউজ করি, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও করাঘাত করিতেছি, কেউ যদি আমার রব শুনে দ্বার খুলিয়া দেয়, তার সঙ্গে ভোজন পান করব। আমরা দ্বার খুলে দিই না, আমাদের দ্বার খুলে দেওয়া প্রয়োজন আছে, আমাদের দ্বার খুলে দেওয়া প্রয়োজন আছে। আমরা দ্বার যতক্ষণ না খুলে দেবো ততক্ষণ আমরা ঈশ্বরের রাজ্যের কাজ করতে পারবো না। পবিত্র আত্মা আমাদের সাক্ষ্য দেওয়ার শক্তি দেয়। আমরা সাক্ষ্য বহন করার জন্য ঈশ্বরের মিরাকেল, ঈশ্বরের বাক্য, ঈশ্বরের প্রতিজ্ঞাকে, সেই সাক্ষ্যকে বহন করার জন্য ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছে। আজ আমরা সাক্ষ্য বহন করতে পারি না, কারণ পবিত্র আত্মা আমাদের মধ্যে নেই। আমরা সাহস পাই না, আমরা দাঁড়াতে লজ্জা পাই, কারণ পবিত্র আত্মা আমাদের মধ্যে নেই। পবিত্র আত্মা পেলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। প্রথম ইয়েতেই আমি পাঠ করলাম, পবিত্র আত্মা এলে তোমরা শক্তি প্রাপ্ত হবে। এই শক্তি প্রাপ্ত নয়, কারণ পবিত্র আত্মা আমাদেরকে দেওয়া হলেও আমরা অ্যালাউ করছি না। পবিত্র আত্মার লিডিং, পবিত্র আত্মার পরিচর্যাকে আমরা গ্রহণ করছি না। আপনি যদি দুর্বল, তাহলে আপনাকে জানতে হবে পবিত্র আত্মা আপনাকে শক্তি দিতে চায়, আপনাকে উৎসাহিত করতে চায়, আপনাকে ঈশ্বরের রাজ্যের জন্য ব্যবহার করতে চায়। হালেলুয়া। আসি আমরা বাক্য পড়ব। প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ, প্রেরিত তার 1 অধ্যায় 8 পদে বলছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেমের সমুদয় জিহুদিয়া সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। আপনাকে বুঝতে হবে যে পবিত্র আত্মা আপনাকে শক্তি দেয়, আপনার অনেক দুর্বলতা জায়গায় আপনাকে মজবুত করে। আপনি বলেন আমি পাপ করতে আটকাতে পারি না, আমি বারবার পাপ করে ফেলি, কারণ পবিত্র আত্মা আপনাকে লিড করতে চাইলেও আপনি করেন না। পবিত্র আত্মা আপনাকে সাজাতে চায়, ছোট কোনো প্ল্যানের জন্য নয়। ঈশ্বরের বড় প্ল্যান আপনার জীবনে আছে। বলছে এখানে তুমি নানা দিকে যাবে, আমার জন্য সাক্ষী হবে। দেশ বিদেশ হতে পারে, নানা রকম শহরে হতে পারে। আপনাকে প্রভু পরিচর্যা করতে চায়, কিন্তু আপনি আপনার ছোট প্রবলেম, ছোট পাপ, ছোট বিষয়গুলোকে নিয়ে আপনি নিজে থেকে ডিসাইড করে নিচ্ছেন এগুলো ছোট ছোট, আর তাতে নিয়ে এত ব্যস্ত যে আপনি পবিত্র আত্মার রব শুনতে পান না। খ্রিস্ট ভাই বোন, আপনি জেনে রাখুন, আপনি সেই ব্যক্তি যাকে শুধু ঈশ্বর আহ্বান করেনি, উচ্চকিত করতে চায়, উচ্চকিত করতে চায়। জগৎ যা দিতে পারে না, ঈশ্বর তা দিতে পারে। আমরা যদি তার পরিচর্যাকে বুঝি, পবিত্র আত্মার লিডিংকে বুঝি। হালেলুয়া। পবিত্র আত্মা আমাদের পরিবর্তন করার ক্ষমতা আছে। পবিত্র আত্মার আমাদেরকে পরিবর্তন করার ক্ষমতা আছে, কিন্তু আমরা পরিবর্তন হতে পারি না। অনেক আছে যারা পরিবর্তন হতে পারে না, বলে যে আমি পরিবর্তন হতে চাইছি কিন্তু হতে পারছি না। কিন্তু আসলে আপনি পবিত্র আত্মাকে অ্যালাউ করেননি, পবিত্র আত্মাকে অ্যালাউ করেননি। আপনি চান না পবিত্র আত্মার লিডিং। পবিত্র আত্মা আপনাকে পরিবর্তন হবার সুযোগ দেয়।
যেই দিন আপনি পবিত্র আত্মাকে অ্যাকসেপ্ট করবেন, দেখবেন আপনার দুর্বলতাগুলো কখন শক্তিশালী হয়ে আপনি ঈশ্বরের মধ্যে পরিচর্যা হচ্ছেন আপনি কল্পনাও করতে পারবেন না। যদি আমরা দেখি 1 করিন্থীয় তার 3:18 পদ, 1 করিন্থীয় 3:18 পদ, কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হওয়া থাকে তেমনি সেই মূর্তিতে সুরূপান্তরিত কৃত হইতেছি। আমেন। বলছে ঈশ্বর যেমনি আলোকিত তেজ দর্পণের ন্যায়, ঈশ্বর তার সন্তানদের সেই রকম করতে চায়, সেই রকম পাওয়ারফুল করতে চায়, সেই রকম শক্তিশালী করতে চায়, ঈশ্বরের রাজ্যের জন্য ব্যবহার করতে চাই। আপনার সেই অধিকার আছে, যেখানে আপনি যাবেন আপনি পরিত্রাণকে ঘোষণা করতে পারেন, আপনি যেখানে যাবেন সেখানে শয়তানের বাঁধনকে মুক্ত করতে পারেন, আপনি যেখানে যাবেন আপনি সেই উদ্ধারকে ঘোষণা করতে পারেন, সুস্থকে ঘোষণা করতে পারেন, কারণ ঈশ্বর আপনাকে সেই শক্তিশালী করেছে। আপনি সেই শক্তির মধ্যে পরিপূর্ণ হন। পবিত্র আত্মা আমাদের মন্দের বিরুদ্ধে শক্তি দেয়। যে সমস্ত মন্দ বিষয় আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরে, এখন খুব বেশি ইউথ জেনারেশন যারা খুব বেশি সেই মোবাইলে আসক্ত, মোবাইলের পাপে আসক্ত, নানা রকম SMS এ আসক্ত, নানা রকম পাপে আসক্ত, তাদের জন্য ঈশ্বরের আত্মাই কথা বলতে চায় যে এইখান থেকে বার হওয়া প্রয়োজন, কারণ পাপের বেতন মৃত্যু। পাপ আপনাকে বিনাশ করে, আপনার জীবনে সাকসেস আসতে পারে না, আপনার জীবনে অর্থ থাকলেও শান্তি থাকবে না, সাকসেস থাকলেও সেটাকে এনজয় করতে পারবেন না, কারণ পাপ আপনাকে তা করতে দেবে না। কিন্তু প্রভুতে থাকা আর সেই পাপ থেকে বেরিয়ে আসা আপনার জীবনে ব্লেসিং এবং শান্তিকে আনতে পারে। যে শান্তি জগৎ দিতে পারে না সেই শান্তি ঈশ্বর দিতে পারে। আপনি সেই শান্তির অধিকারী, ঈশ্বর আপনাকে আহ্বান করছে, কিন্তু পাপে আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরা হচ্ছে আর আপনি বেরিয়ে আসতে পারছেন না। আপনি ভাবছেন যে মানুষের থেকে লুকানো মানে ঈশ্বর থেকে লুকানো। জেনে রাখবেন ঈশ্বর থেকে কেউ কিছু লুকাতে পারে না। আপনি মানুষের থেকে লুকিয়ে দিবেন, মানুষকে জানতে দিবেন না, কিন্তু শয়তান যতই আপনাকে লিড করুক আর যতই পাপে নিয়ে যাক, ঈশ্বর কিন্তু হাত বাড়িয়ে রেখেছে। একবার চিন্তা করুন, পিতর যখন জলে ডুবে যাচ্ছিল, সে যখন মনে করছিল আমি জলে হাঁটছি, তার এই চিন্তা তাকে জলে ডুবিয়ে দিচ্ছিল, কিন্তু যিশু তার যখন যিশুর দিকে সে হাত বাড়িয়ে দিল, যিশুর সঙ্গে সঙ্গে তার হাত ধরে তুলে ধরলো। আমরা পাপে ডুবতে পারি, আমাদের মধ্যে মন্দতা আসতে পারে, আমিত্ব আসতে পারে, প্রাউড আসতে পারে, ব্যভিচার আসতে পারে, লোভ আসতে পারে। এখনকার জেনারেশন খুব বেশি সেই ব্যভিচারের মধ্যে প্রবেশ করছে, জগৎ ব্যভিচারে প্রবেশ করছে। কিন্তু ঈশ্বর আপনাকে বাছাই করেছে, মাতৃ জঠরে লেখা রয়েছে, আলাদা করে মাতৃ জঠরে তিনি বাছাই করেছে। তিনি আপনাকে মাতৃগর্ভে বাছাই করেছে। আপনি বাছাই করা ব্যক্তি। এই জগতের পাপ আপনাকে ফেলতে পারে না, কিন্তু পবিত্রতা এবং ঈশ্বরের আত্মা আপনাকে ফিরিয়ে আনবে। আপনাকে শুধু স্টেপ তুলতে হবে। 1 যোহন 4:4 পদ, 1 John chapter 4 verse 4, বৎসরে তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিওকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। হালেলুয়া। জগতের মধ্যবর্তী ব্যক্তি হইতে মহান। ঈশ্বর শয়তানের থেকেও মহান। আপনার কাছে শয়তান যত রকম পরীক্ষা আনুক, যত রকম প্রবলেম আনুক, তার থেকেও মহান আমাদের প্রভু, তার থেকেও বড় আমাদের প্রভু, তার থেকেও শক্তিশালী আমাদের প্রভু। যার হাতকে আমরা ধরবো সে কখনো আমাদেরকে পড়তে দেবে না, কখনো পড়তে দেবে না। তাই পাপের থেকে লড়ার জন্য আপনার পবিত্র আত্মার প্রয়োজন, ঈশ্বরের শক্তির প্রয়োজন। ঈশ্বরের শক্তি পবিত্র আত্মার মাধ্যমে আসে। পবিত্র আত্মা আমাদের নির্দেশনা দেয়, পবিত্র আত্মা আমাদেরকে লিড করে, আমাদেরকে ডাইরেক্ট দিক দেখিয়ে দেয় কোন ভাবে চলা উচিত, কিভাবে চলা উচিত। যখন আমরা পবিত্র আত্মার নির্দেশ অনুসারে চলি তখন কিন্তু আমরা সঠিক পথে চলতে পারি। আমার ব্যক্তিগত প্রার্থনা সবসময় আমি যখন প্রার্থনা করি, প্রভুকে বলি, প্রভু তোমার আত্মা যখন তুমি আমাকে দিয়েছো, আমি ভুল করেও যদি কোনো মন্দ দিকে যাই, তুমি আমার হাতকে ধরো আর সোজা করে দাও, আমি যেন তোমার সাজানো সেই রাস্তায় চলতে পারি। আমার লাইফে যেন আমি ভুল স্টেপগুলো না তুলি। প্রভু আমি প্রার্থনা করি যেন ইউথ জেনারেশন তারা যেন এই ভুল পথে না চলে। আর এর জন্য প্রয়োজন পবিত্র আত্মার সেই পরিচর্যাকে, যে আমাদেরকে লিড করবে। এবং নিজের ব্যক্তিগত প্রার্থনায় সবসময় এই প্রার্থনা করা উচিত, প্রভু আমি চাই তুমি আমার জীবনকে পরিচর্যা করো, তোমার ইচ্ছা অনুসারে আমাকে চালাও। যোহন 16:13 পদ বলছে,
যোহন 16:13 বলছে, পরন্তু তিনি সত্যের আত্মা, যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদেরকে সমস্ত সত্যে লইয়া যাবেন। কারণ তিনি আপনা হতে কিছুই বলিবেন না, কিন্তু যাহা যাহা শোনেন তাই বলিবেন, এবং আগামী ঘটনাও তোমাদেরকে জানাইবে। হালেলুয়া। আমি লাস্ট উইকেও আমি এই বাক্যের এই বিষয়টাকে আমি পড়েছিলাম, আর আমার জন্য এটা খুব আশীর্বাদের বিষয়, এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি যে তিনি সত্যের আত্মা, আমাদেরকে সত্য পথে চলাবে। আমাদেরকে সৎ জ্ঞান অসৎ জ্ঞান দিয়েছে, আমরা খুব ভালো করে জানি কোনটা ভুল আর কোনটা ঠিক, কিন্তু যখন আমরা ভুল পথে যাই আমরা খুব ভালো করে জানি এটা শয়তান পরিচর্যা করছে, কিন্তু যখন সেখান থেকে বেরিয়ে আসে, আমরা যখন ঈশ্বরের আত্মা দ্বারা চলি, তখন মনে সন্তুষ্টি হয়। আমরা পাপকে সাপোর্ট করতে পারি না, মন্দ পথে চলাটাকে সাপোর্ট করতে পারি না। আমাদের যুদ্ধ আমাদেরকে লড়তে হবে, পবিত্র আত্মা আমাদেরকে গাইড করবে, শক্তি দিবে, কিন্তু সেই যুদ্ধের জন্য আমাকে একসেপ্ট করতে হবে এবং লড়তে হবে। আমাকে ফিরে আসা উচিত, আমাকে পরিবর্তন হওয়া উচিত, আমার জীবনকে আমার পরিবর্তন করা উচিত। একবার তাকিয়ে দেখো, যখন তুমি প্রভুতে বিশ্বস্ত ছিলে এবং মন্দ থেকে দূরে ছিলে, প্রভু কিভাবে সাজাচ্ছিল, কি আশীর্বাদ, কি শান্তি ছিল। আজ ব্যভিচারের আনন্দ হলো, পাপের আনন্দ হলো, কিন্তু শান্তির আনন্দ নেই, স্বর্গীয় আনন্দ নেই। খ্রিস্টতে ভাই বোন, আমি আজকের আপনাকে উৎসাহিত করতে চাই যে সত্যের আত্মা যখন আসবেন তিনি পথ দেখাইয়া দিবেন, সেই পথে চলা শুরু করি। তোমাদেরকে সমস্ত সত্যে লইয়া যাবেন, সেই সত্যের দিকে আমরা যেন যাই, পাপের দিকে নয়। কারণ তিনি আপনা হইতে কিছুই বলেন না, সে নিজে থেকে কিছু বলেন না, ঈশ্বরের কাছে যা শুনে আমাদের জীবনে কি করণীয় উচিত তাই করে। আজ ডিসিশন নিন, আজকের আপনার জীবনে একটা নতুন দিক খুলতে চলেছে। আমি জানি আজকের বাক্য শুনতে শুনতে শয়তান আপনাকে যতই লিড করুক, পবিত্র আত্মা কিন্তু লিড করতে শুরু করেছে। আপনার মনে কথা হচ্ছে, আমি যে মেসেজগুলো করি, আমি যে গুপ্তভাবে আমার পাপ করি, এবং যে সমস্ত আমার ফেসবুকের পাপ, যে সমস্ত আমার ব্যভিচারের পাপ, যে সমস্ত আমার পাপের মন্দতা, সেই সমস্ত থেকে প্রভু আমাকে লিড করছে যে তুমি থেমে যাও। আর এই বাক্য আমাকে লিড করছে, কিন্তু আমি থামতে পারছি না। কিন্তু আজ পবিত্র আত্মা আপনাকে লিড করতে চাই। যদি চান প্রার্থনায় আসি, আমরা এখন প্রার্থনায় যাব। আসি, হৃদয় দিয়ে চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে নিজেকে স্যালেন্ডার করি। প্রভু শক্তি দেবে, প্রভু শক্তি দেবে। হালেলুয়া। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি প্রভু, আজকের এই বাক্য শুনে যতজন প্রভু আজকে তোমার হাতে নিজেকে সমর্পণ করতে চাই, তোমার পবিত্রতাকে চাই, তোমার পবিত্রতার লিডকে চাই, তোমার পবিত্রতার পরিচর্যাকে চাই প্রভু, সত্যের পথে চলতে চাই। আমি প্রার্থনা করি প্রভু, এমন শক্তি দাও, এমন ক্ষমতা দাও প্রভু, যেন সেই মন্দ থেকে বেরিয়ে আসতে পারে। যতই যে কেউ তাকে অনুরোধ করুক, যতই যে কেউ তাকে গাইড করুক, যে সমস্ত পাপের দিকে চলার জন্য তাকে অনুরোধ করবে বা গাইড করবে, যে প্রভু যেন আমরা দ্বিগুণ শক্তিপ্রাপ্ত হই এবং বিরোধিতা করে দাঁড়াতে পারি এবং বলতে পারি আমি প্রভুর বাছাই করা, আমার জীবন ঈশ্বর দ্বারা পরিচালিত হবে, আমি সেই এক্সাম্পল হব যার মাধ্যম দিয়ে ঈশ্বর প্রকাশ পাবে। প্রভু, আমি প্রার্থনা করি আমাদের প্রত্যেকটা ইউথদের তোমার পায়ের কাছে রাখি, প্রত্যেকটা বিশ্বাসীদের তোমার পায়ের কাছে রাখি। যতজন আজকের এই বাক্য শুনছে প্রভু, তোমার অভিষেককে দাও, তোমার যিশুর নামে অভিষেককে দাও, পাপ থেকে বেরিয়ে আসতে সাহায্য করো এবং অনন্ত জীবনের অধিকারী করো। প্রভু, তুমি দয়া করো। আমি বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনলে, উত্তর দিলে, শক্তি দিলে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত গৌরব তোমার, যিশু তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। আমি বিশ্বাস করি এই বাক্য আপনাকে শক্তিশালী করলো এবং নিজের জীবনে প্রভুর আত্মার মধ্যে পরিচর্যা হওয়ার চেষ্টা করুন। কেউ যদি এমন থাকেন যে আপনি আমাদের চার্চের সঙ্গে যুক্ত নয় কিন্তু অনলাইনে দেখেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের সঙ্গে SMS এ কথা বলতে শুরু করুন। আমাদের সঙ্গে আমাদের গাইডনেস যদি চান, আমরা আপনাকে গাইড করতে চাই, কিন্তু তার জন্য প্রয়োজন আপনার আমাদের সঙ্গে কমিউনিকেশন করা, আমাদের সঙ্গে কথা বলা। আমাদের ইউটিউব চ্যানেলের যেটা প্রচার হচ্ছে আপনি কমেন্ট করুন, আপনার কি ভালো লেগেছে বলুন, আপনি কি চান বলুন, এবং সাথে আমরা আমাদের স্ক্রিনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি তাতেও আপনি যোগাযোগ করতে পারেন। প্রভু অনেক আশীর্বাদ করুক এবং ঈশ্বরের বাক্য যেন আপনাকে শক্তিশালী করে। সবাইকে জয় যিশু। প্রভু অনেক আশীর্বাদ করুক।